হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। এই যে এখন হচ্ছে সকালবেলা নাস্তা করছি। এখানে খোলাজা পিঠা, মুরগির মাংসের ঝোল, তারপরে আলু ভাজি, মিষ্টি ছিল, লাচ্ছা সেমাই, চা, মাত্র এগুলো দিয়ে শুরু করলাম। তাহলে ঠিক আছে, নাস্তাটা করে নেই। এই যে আবিশা ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হলো, এখনো নাস্তা করেনি। আমরা নাস্তা করে নিয়েছি। আমি ছাদে আসলাম আয়নার কিছু কাপড় রোদে দিতে। ও আসছে ছাদে। এই যে বাবা, ওই সাইডে যেও না, আসতে, রেলিং নেই, পড়ে যাবে। এদিকে এসো, ওদিকে যেও না। আরুষা, দেখছো, এখনই তো পড়ে যেত। আসো, এদিকে আসো। বললো মা আমি এখানে দাঁড়াই, আমার কয়টা ছবি উঠো। বললাম ঠিক আছে। ওই সাইডে যাচ্ছে, ওই সাইডে গাছ আছে, ও গাছগুলা দেখবে। আন্টির এখানে কি সুন্দর টবে গাছ আছে। আন্টির এখানে গাছে এই যে কি সুন্দর বেগুন ধরেছে। আর আমি সব বেগুনগুলা দেখে এত খুশি, বলছে মা এটা কি? এই যে ও বইতে পড়েছে বেগুন, 5টা সবজির নাম, সেখানে আবার বেগুন আছে। এমনিতে বাসে বেগুন দেখে, কিন্তু এভাবে গাছে ধরা বেগুন তো আর দেখেনি। এটাই বলছে মা আমি যে 5টা সবজির নাম পারি, সেখানে তো বেগুন আছে, এটাই কি সে বেগুন? বললাম হ্যাঁ, এটাই সেই বেগুন। বেগুন তো তুমি এমনিতে বাসে দেখো, কিন্তু গাছ তো দেখোনি। সে দেখছে, এই যে হেঁটে হেঁটে দেখছে। হ্যাঁ, এটাই বেগুন বাবা। দেখলো, ছোটদের যত প্রশ্ন থাকে। এই যে নামো বাবা, চলো যাই নিচে। এই যে এখানে হচ্ছে গিয়ে নারকেল, অনেকগুলো নারকেল কিনা হয়েছে, আর নারকেলগুলো কম দামেই কিনা হয়েছে। এই যে উনি এখন ছিলছে, একটা মহিলা আসলো এগুলো ছিলে দেওয়ার জন্যে। আমরা তো বাসার ওখানে কুমিল্লায় নারকেল কিনে হচ্ছে গিয়ে জোড়া 80 টাকা করে অথবা 70 টাকা এরকম, কিন্তু এখানে হচ্ছে গিয়ে 50 টাকা করে জোড়া। আম্মু অনেকগুলো নারকেল নিয়েছে, কারণ শীতের সময় পিঠার জন্য তো নারকেল লাগেই। আর সবসময় বাসা থেকে মানে বাজার থেকে নিয়ে আসে 2টা 3টা করে। আর এখানে যখন আসছে তখন নারকেল একেবারেই কিনে নিচ্ছে। একটা মহিলাকে দিয়ে সবকিছু এই যে ছিলে নিল, উনি ছিলছে, আর ওনার মেয়ে এগুলা বস্তায় ঢুকাচ্ছে। এবার পিঠা, শীতে ভালো করে পিঠা খাওয়া যাবে নারকেল দিয়ে। আয়না এখানে এই যে সাইডে ঘুরছে, ওই যে পুকুর দিকে চলে যাচ্ছিল, আর ওসব নিয়ে আসছে। আর পিছনে যে মিতুর পিছনে পিছনে শুধু এই যে শুধু মিতুর পিছনে ঘুরবে। নারকেলটা নাকি যখন শীত ছাড়া সিজনে, মানে শীতের সিজন ছাড়া নাকি এখানে আরো কমে পাওয়া যায়, জোড়া 30 টাকা করেও পাওয়া যায়। কিন্তু এখন যে শীত, সবাই পিঠা খাবে, সেজন্য যাদের নারকেল বাগান আছে তাদের কাছ থেকে নাকি এমনিতেই এরকম দামেই নিয়ে যায়, তাই এখন 50 টাকা করে আর কি। এটা হচ্ছে আন্টির বাগান। এখানে সুপারি বাগানের সাইডে এই যে কলা গাছও আছে, কি সুন্দর মাশাআল্লাহ কলা ধরেছে। আর এটা হচ্ছে গিয়ে কলার মোচা, এই যে সবুজের মধ্যে সবুজ বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে কলার মোচা। আন্টি বললো যে এটা একটা লোককে ডেকে এটা পেরে দিবে। এটা নাকি বললো যে এটা বানিয়ে খাওয়া যায়। বললো যে আচার আছে, আচার দিয়ে বানাবে। আর এটা হচ্ছে গিয়ে এই যে রাস্তা, ওখানে একটা কিন্ডারগার্টেন স্কুল, মাদ্রাসা। আর এটা হচ্ছে আন্টির ঘরের পেছনের সাইডটা। এখানে আন্টির বিশাল বড় এই যে এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত সুপারি বাগান। এই যে সুপারি গাছগুলোতে সুপারি ধরে, নারকেল গাছও আছে, তবে সুপারি গাছই বেশি। এই যে কি সুন্দর বাগানটা, একদম পরিষ্কার, সবসময় পরিষ্কার করেই রাখে। এই যে সুপারি গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে। অনেকগুলো সুপারি গাছ, মানে পুরা বাগানে এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত পুরা সুপারি গাছে ভর্তি। কালকে আমি ওই যে ছাদ থেকে একটা ভিডিও করব, তাহলে সেটা কিন্তু আরো ভালো করে বোঝা যাবে। এই যে আন্টির বাড়ির এই পাশে হচ্ছে সুপারি গাছটা, আর এটা হচ্ছে পিছনের সাইড থেকে আসলে এইটা। এই যে পিছনে আরো জায়গা আছে অনেক, ওই সাইডে আর যায়নি, এখান পর্যন্তই যতটুকু দেখা যায়। এই যে এটা হচ্ছে যে মিতু বলি, ওরা থাকে এই ঘরে, মানে ভাড়া থাকে আর কি। ওর বাবা হচ্ছে গিয়ে কাঠ
কাঠের কাজ করে, তার বাবা সিএনজি চালায়, এটাতে রান্না করে। আর এখানে হচ্ছে গিয়ে ওরা থাকে। আন্টির একা বাড়ি, কেউই নেই, আন্টি আর তানজিদি থাকে আর ওরা ওই সাইডে থাকে। আর কি সুন্দর এই যে লাউ গাছ, এটা হচ্ছে আন্টির ঘরের পিছনের দিকের সাইড, এটা হচ্ছে রান্নাঘর, এই যে দেখতে পাচ্ছেন দরজা। আর এই সাইড থেকে ওই সাইডে এটা সম্পূর্ণ, এই যে এটা সম্পূর্ণ হচ্ছে বারান্দা। আরুষাকে গোসল করে দিয়েছি, ও শুধু এই যে এখানে কে জানি একটা ছাগল বেঁধে যায়। আর এখানে এই যে গাছ আছে সবুজ, তারপর ঘাস আছে, এগুলা ছাগলে খায়। আর ওই ছাগল থেকে নড়বেই না। গোসল করিয়ে দিয়েছি, তারপর বললো যে না আমি ছাগলে ওইটার কাছে যাব, এটাকে পাতা খাওয়াবে। দেখেছে তানজিদ পাতা দিয়েছে, এখন ও খুঁজছে এই যে ওখান থেকে ঘাস, বলছে আমি ঘাস উঠিয়ে নিয়ে আসি। কাছে যেতে চায় না, বলে যে না আমাকে এটাই শিং আছে গুঁতো দিব। বললাম যে না যাও, কাছে যাবে না, কিন্তু দূর থেকে ছাগলের এই যে এটা সেটা দিচ্ছে, বলছে খাও। বললাম কাছে যাও, কাছে যাবে না, এই যে দূর থেকেই শুধু এরকম। আর ওই ছাগলটা দেখে খুব খুশি, আসছে থেকে ছাগলের পিছে পিছে। এখন এই যে এটার মধ্যে আছে, আর এই বাড়ি থেকে ও যাবেই না, বারবার বলছে মা এখানে আমি থাকবো, এখানে আরো কয়েকটা দিন থাকি, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি যে দৌড়াদৌড়ি করতে পারি। বললাম ঠিক আছে তুমি থাকো, সামনে এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, আম্মু বলতেছে তোমাকে এখানে ভর্তি করাই দিয়ে যাই, আর তোমার এই আপুটাও একা একা থাকে, তুমি থাকো এখানে। বলছে না তোমরা সবাই থাকলে থাকবো, মানে ও যেতেই রাজি না। খুব খুশি এখানে এসে, মন খারাপ হয়েছে। বললাম পিছন দিকে যেতে একটু, বলছে না আমি পুকুরে পড়ে যাব, তুমি ওকে উঠাতে পারবে না। বললাম যে পুকুর এখনো অনেক দূরে, তুমি এখানে আসো। বলছে না ঠিক আছে, আমার ভিডিও করবে না। এই যে মুড অফ হয়ে গেল, বলছে না পুকুর ওই যে এখানে একটা মাছ, আমি এটা মাছটা জুম করে দেখাতে যাচ্ছিলাম কিন্তু হয়নি, ওই যে ছোট একটা মাছ। বললাম যে এই যে মাছ দেখো, যে আমি ক্যামেরা নিয়ে গিয়েছি মাছটা ডুবে গিয়েছে। আরও আছে সারাক্ষণ শুধু ওই নিচে। আর সে আজকে না আমরা এক জায়গায় যাব বাবা, হ্যাঁ চলো, ওইখান থেকে নড়বেই না, আমরা এক জায়গায় যাব। এখন এই যে 12:30 বাজে, বললাম গোসল করিয়ে দিয়েছি, এখন একটু খেয়ে নাও, ও খাবেই না। আর যেখানে যাব সেটা এখান থেকে অনেক দূর। আর এই যে বলেছিলাম যে পাশে দেখিয়েছিলাম আন্টির এখানে ভাড়া থাকে, উনি আবার সিএনজি চালায়, ওনাকে বলে রেখেছে যাব হচ্ছে গিয়ে আমরা আজকে আলেকজান্ডার বলতো, ওখানে নাকি সবাই নাকি এটাকে মিনি কক্সবাজার বলে, জায়গাটা নাকি অনেক সুন্দর, তবে সিএনজিতে যেতেই নাকি 2 ঘন্টা লাগে। তারপর ওখানে আবার আন্টিদের চর আছে, চরে যে আন্টিদের ধান গম এগুলা সব হয়, ওগুলা পার হয়েই যেতে হয়। আমরা খাওয়া দাওয়া করে এই যে আম্মু আন্টি আরুষা তানজিদ আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এখন 1:30 বাজে, যেহেতু অনেক দূর যাব, মানে 2 ঘন্টা আসতে যেতে, মানে আসা যাওয়া 4 ঘন্টাই লাগবে, সেজন্য একটু আর্লি বের হয়েছি। তানজিদ বলল যে এখান থেকে দূর, যেহেতু দূরে যাব তাই। আর এখন দিনটাও ছোট, তাই আমরা তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। এই যে আম্মু আর আন্টি আমাদের, এই যে ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএনজি, এই যে আন্টির ঘর, আর এই যে বাজার দেখতে পাচ্ছেন, এখান থেকে স্কুল দেখা যাচ্ছে, এই যে গেট। আর এটা হচ্ছে সামনে ওদের বাজার, মানে মেন রাস্তা থেকে হেঁটে যেতে 2 মিনিট লাগে এরকম। আমরা এখন যাচ্ছি, ভাবলাম আমরা আসার সময় ওদের সব শীতের কাপড় নিয়ে এসেছি, কিন্তু মানে গরম লাগবে এরকম একটা জামাও নিয়ে আসি নাই, পাতলা একদম বোকার মতো একটা কাজ করেছি। কুমিল্লায় ঠান্ডা ভাবলাম এখানে মনে হয় আরো বেশি ঠান্ডা লাগবে, যেহেতু আন্টির চারপাশে অনেক গাছ, সব ওদের একদম শীতের কাপড় নিয়ে এসেছি। এখন আমরা এই যে যাচ্ছি ওখানে, আর এখানে যে ভিডিওটা এক ভিডিওতে শেষ করা যাবে না, এখানে যে যাচ্ছি এই রাস্তাটা এত সুন্দর। কিছুটা হচ্ছে গিয়ে আমরা কুয়াকাটা গিয়েছিলাম, কুয়াকাটা যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে আমার কাছে মনে হচ্ছে যে দেখতে এরকমই লাগছে। আম্মুকে বললাম যে কুয়াকাটার দিকে যাওয়ার সময় রাস্তাটা ঠিক এরকম, মানে এত সুন্দর, চারপাশে গাছ, মানে 2 পাশে শুধু গাছ, মাঝখানে রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে। আবার এই পাশে এই যে ধান ক্ষেত, 2 পাশে শুধু ধান, আর যতটুকু চোখ যায় শুধু সবুজ আর সবুজ।
তাহলে এই ভিডিওটার বাকি অংশটা কালকের ভিডিওতেই দেখানো হবে। আল্লাহ হাফেজ।